আজ শুক্রবারের জন্য আমার দুপুরের আয়োজন চলছে হাঁসের মাংস, রাজহাঁসের মাংস। এখন রান্নাটি দেখার জন্য ধৈর্য সহকারে দেখুন। সর্বপ্রথম আমরা হাঁসের মাংসটি ধুয়ে নেব, ভালোভাবে পরিষ্কার করে কচলিয়ে ধুয়ে নেব। ধৈর্য ধরে স্কিপ না করে দেখুন। এখন আমি এখানে কিছু গোটা রসুন দেব, কারণ শীতের সময় এই হাঁসের সাথে গোটা গোটা রসুন খেতে বেশ ভালো লাগে। এখন দেব কিছু পেঁয়াজটা একটু বেশি করেই দেব, কারণ হাঁসের মাংসগুলো একটু অনেক বেশি, হাঁসটা অনেক বড় ছিল। এখন দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। দিব গরম মশলা বাটা, এখন দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দেব হলুদ গুঁড়ো, দেব লবণ স্বাদ মতো, দেব গোটা গোটা মরিচ, কয়েকটা তেজপাতা। এখন ভালোভাবে মাংসটি হাত দিয়ে কচলিয়ে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে কিছু তেল দিব, তেল একটু সামান্য দিব, কারণ হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। এখন আমি এটা সুন্দর করে ভালোভাবে রেখে চুলোয় বসিয়ে সামান্য পরিমাণের একটু দেব। হাঁসের মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাবে, বেশি পানি হলে মাংসটি এই যে দেখুন, আমার হাঁসের মাংসটি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, সিদ্ধর কাছাকাছি। আমার প্রায় হাঁসের মাংস কষানো শেষ। এখন সামান্য একটু পানি দিব। আমি একটু করে পানি দিয়েছি আর হাঁসের মাংসটা কষাইছি। এখন একটু পানি দিয়ে আমি ঢেকে দেব। আমার হাঁস রান্না প্রায় মোটামুটি শেষ। এখন এই ভাজা মশলাটুকু ছিটিয়ে একটু পর একটু হালকা আঁচে রেখে নামিয়ে নিব। আমার হাঁসের মাংসের কালার কীরকম আসছে দেখুন। এখন একটু সামান্য ভাজা মশলা ছিটিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে হাঁসের। After cooking,